নমস্কার বন্ধুরা, সন্তু ইনফোটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরো একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও। 2024 সালে দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকটা ব্যবসার জন্য, ছোটখাটো ব্যবসা হোক বা বড় ব্যবসা, সাইবার ক্যাফে থেকে শুরু করে মুদি দোকান, মিষ্টির দোকান, সোনার দোকান, প্রত্যেকটি দোকানকেই কিন্তু এই মুহূর্তে ট্রেড লাইসেন্স তৈরি করতে হচ্ছে। তা ট্রেড লাইসেন্স মাত্র 5 মিনিটে আপনারা কিভাবে তৈরি করতে পারবেন, আজকের ভিডিওতে A to Z দেখিয়ে দেবো কিভাবে কোন ডকুমেন্টসের সাহায্যে আপনার ট্রেড লাইসেন্স নতুন পোর্টাল থেকে 2024 সালে দাঁড়িয়ে নিজেরাই কিন্তু ট্রেড লাইসেন্স তৈরি করতে পারবেন মাত্র 5 মিনিটে। ভিডিওটি ভেরি ইম্পর্টেন্ট, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করবেন, আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তা চলুন বন্ধুরা, গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। ট্রেড লাইসেন্স 5 মিনিটের মধ্যে কিভাবে আমরা বানাবো, এই নিয়ে কিন্তু আগে আমি প্রচুর ভিডিও দিয়েছি এবং সেই ভিডিওগুলো কিন্তু প্রচুর মানুষ দেখেছে। তবে প্রতি মুহূর্তে কিন্তু ট্রেড লাইসেন্স বানানোর যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট কিন্তু চেঞ্জ হচ্ছে। এই মুহূর্তে বন্ধুরা ট্রেড লাইসেন্স কিভাবে আপনারা মাত্র 5 মিনিটে আবার তৈরি করতে পারবেন এবং নতুন ওয়েবসাইটের মাধ্যমে, সেটা কিন্তু A to Z আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি রয়েছি edistrict.wb.gov.in এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইট থেকে কিন্তু খুব সহজে আপনারা ট্রেড লাইসেন্স নতুনভাবে আপনারা তৈরি করতে পারবেন। তার জন্য দরকার শুধুমাত্র আপনাদের কিন্তু ট্যাক্সের বিল এবং আধার কার্ড। দেখুন বন্ধুরা, ট্রেড লাইসেন্স কিন্তু অনেকগুলো ওয়েবসাইট থেকেই হচ্ছে। প্রথমত পঞ্চায়েত থেকে যদি আপনারা ট্রেড লাইসেন্স বানাতে চান, তাহলে আপনারা জাস্ট গুগলে গিয়ে টাইপ করবেন ট্রেড এনওসি। ট্রেড এনওসি বলে যখনই টাইপ করলাম, আমাদের সামনে কিন্তু রিনিউয়াল অ্যাপ্লিকেশন ফর্ম দেখাচ্ছে, অর্থাৎ শুধুমাত্র রিনিউয়ালগুলো কিন্তু পঞ্চায়েতের আমরা ট্রেড এনওসি এই ওয়েবসাইট থেকে করতে পারবো, অর্থাৎ পঞ্চায়েত দপ্তরের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে করতে পারবো। কীভাবে করতে পারবো না, এই পাশে যখন আমরা কার্সারটা নিয়ে যাচ্ছি, এখানে ট্রেড এনওসি বলে একটি অপশান রয়েছে। এই ট্রেড এনওসির মধ্যে যখন আমরা ক্লিক করব এই নিউ এর মধ্যে, অর্থাৎ আমরা আগে শুনেছিলাম যে ট্রেড লাইসেন্স বানানোর জন্য আমাদের যে শিল্পসাথী পোর্টাল, সেই পোর্টাল থেকে ট্রেড লাইসেন্স হচ্ছে। তবে শিল্পসাথী পোর্টাল থেকে শুধুমাত্র পঞ্চায়েতের যে ট্রেড লাইসেন্সগুলো, সেই লাইসেন্সগুলো আমরা করতে পারবো। আর নতুনভাবে যদি আমরা পৌরসভা এলাকার ট্রেড লাইসেন্স বানাতে চাই, তাহলে কিন্তু আমাদের E-District পোর্টালে আসতে হবে। তা দেখুন, আমরা কিন্তু লগ ইন করে নিয়েছি। তা লগ ইন করলে আমাদের সামনে কিন্তু একটা ড্যাশবোর্ড চলে আসবে, অর্থাৎ এই ড্যাশবোর্ডের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যতগুলো লাস্ট আমরা ট্রেড লাইসেন্স তৈরি করেছি বা ইনকাম সার্টিফিকেট তৈরি করেছি এই ওয়েবসাইটের মাধ্যমে, সেগুলো কিন্তু দেখাচ্ছে অ্যাপ্রুভ দেখাচ্ছে, ইন প্রোগ্রেস দেখাচ্ছে, অ্যাপ্রুভ দেখাচ্ছে। প্রত্যেকটা কাজই কিন্তু আমাদের অ্যাপ্রুভ রয়েছে। অর্থাৎ নতুনভাবে ট্রেড লাইসেন্সে আমরা যদি অ্যাপ্লাই করি, তাহলে 5 মিনিটে আমরা ট্রেড লাইসেন্স পেয়ে যাবো। তো এবার আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আমরা ট্রেড লাইসেন্সে অ্যাপ্লাই করবো। দেখুন, আমরা ট্রেড লাইসেন্সে অ্যাপ্লাই করবার জন্য একদম রাইট সাইডে দেখতে পাচ্ছেন এখানে সার্ভিস বলে একটি অপশান রয়েছে। এই সার্ভিস অপশানের মধ্যে প্রথমে আপনাদের ক্লিক করতে হবে। তা আমিও সার্ভিস অপশানের মধ্যে ক্লিক করে দিচ্ছি। এবার এই সার্ভিস অপশানের আন্ডারে কিন্তু অনেকগুলো পার্ট করা রয়েছে। দেখুন, এখানে ফায়ার অ্যান্ড এমার্জেন্সি, এখানে সার্টিফিকেট, এখানে ল্যান্ড রিফর্ম, এগুলো প্রত্যেকটা আইকনের আন্ডারে কিন্তু আলাদা আলাদা কাজ হয়। তা আমরা একদম লাস্টের দিকে এখানে UDNMA একটি সার্ভিস রয়েছে, এই UDNMA এই সার্ভিসের মধ্যে এসে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে অনেকগুলো অপশান রয়েছে। ক্যান্সেলেশন অফ ট্রেড লাইসেন্স, যদি ট্রেড লাইসেন্স তৈরি করার পর আপনারা ক্যান্সেল করতে চান। এছাড়াও ইস্যুয়েন্স অফ ট্রেড লাইসেন্স ইন মিউনিসিপ্যাল এরিয়া, এটি কিন্তু নতুনভাবে ট্রেড লাইসেন্সে অ্যাপ্লাই করবার জন্য। এছাড়াও আপনারা অটো রিনিউয়াল অফ ট্রেড লাইসেন্স, যাদের ট্রেড লাইসেন্স ইতিমধ্যে হয়ে গেছে, রিনিউয়াল করবে, তারা কিন্তু অটো রিনিউয়াল পদ্ধতিতে করতে পারবে। তা আমি এখন একদম নতুন ট্রেড লাইসেন্স আপনাদের 5 মিনিটের মধ্যে করে দেখাবো। দেখুন, ইস্যুয়েন্স অফ ট্রেড লাইসেন্সের মধ্যে আমরা ক্লিক করে দিলাম। তা যখনই আমরা ক্লিক করলাম, এখান থেকে কিন্তু দেখাচ্ছে ডকুমেন্টস রিকোয়ার্ড। তো এই মুহূর্তে ডকুমেন্টসে বলতে আপনাদের যে ডকুমেন্টসগুলো লাগবে, তার মধ্যে প্রধান ডকুমেন্টস হচ্ছে আপনাদের আধার কার্ড। আধার কার্ড হলে কিন্তু আপনাদের ট্রেড লাইসেন্স হয়ে যাবে, এবং আধার কার্ডের সঙ্গে কিন্তু ট্যাক্সের রসিদ লাগবে। তা ট্যাক্সের রসিদ, অনেকে আমাকে প্রশ্ন করে যে ট্যাক্সের রসিদ আমাদের নিজের নামে নেই। তা আপনারা যেখানে ভাড়া নিয়ে দোকান করছেন, সেখানকার যদি মালিকের ট্যাক্সের রসিদ থাকে, অর্থাৎ যে জায়গায় আপনাদের দোকান ভাড়া রয়েছে সেই মালিকেরও যদি ট্যাক্সের রসিদ থাকে, তাহলে আপনারা মালিকের রসিদও কিন্তু দিতে পারবেন। অথবা যদি আপনাদের ট্যাক্সের বিল না থাকে, শুধুমাত্র হোল্ডিং নাম্বারটা জানা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা রেন্ট এগ্রিমেন্টের সঙ্গে হোল্ডিং নাম্বারটা দিয়েও অ্যাপ্লাই করতে পারবেন। সুতরাং আমি নিচে এসে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করলাম। তা অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে প্রসেসটা দেখাচ্ছে। 3খানা ধাপ রয়েছে। প্রথমে রয়েছে অ্যাপ্লিকেন্টস বেসিক ইনফরমেশন, এখান থেকে আপনাদের বেসিক ইনফরমেশন ফিল করতে হবে। তারপরে অ্যাড্রেস কলাম ফিল করতে হবে। তারপরে ডিটেলস অফ বিজনেস আপনাদের বসাতে হবে। তারপরে কিন্তু আপনাদের ডকুমেন্টস আপলোড করবেন, পেমেন্ট করবেন, আপনাদের ট্রেড লাইসেন্স ইনস্ট্যান্ট আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে স্যালুটেশন রয়েছে, অর্থাৎ মিস্টার মিসেস আপনারা বসিয়ে দেবেন। এখান থেকে ফার্স্ট নেম বসিয়ে দেবেন আপনারা, এখান থেকে মিডল নেম বসিয়ে দেবেন, এবং এখান থেকে লাস্ট নেম বসাবেন। তারপরে দেখুন, এখানে ডেট অফ বার্থ রয়েছে, এখানে এজ রয়েছে, জেন্ডার রয়েছে, এখানে ডেট অফ অ্যাপ্লিকেশন অটোমেটিক রয়েছে। মোবাইল নাম্বারটা আপনারা অবশ্যই বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার বসানোর পর এখানে ইমেল আইডি এবং আধার নাম্বার আপনারা বসিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আমরা সব ডিটেলসগুলো সঠিকভাবে বসিয়ে দিচ্ছি, অর্থাৎ অ্যাপ্লিকেন্টস বেসিক ইনফরমেশন সব বসিয়ে দিচ্ছি। তবে এখানে একটা কাজ আপনাদের গুরুত্বপূর্ণ আপনাদের করতে হবে, সেটি হচ্ছে ভেরিফাই করতে হবে মোবাইল নাম্বার থেকে। এখানে দেখুন ভেরিফাই বলে একটি অপশান রয়েছে। তা যখনই ভেরিফাইয়ের মধ্যে আমরা ক্লিক করব, আমাদের কিন্তু দেখাবে ওটিপি, অর্থাৎ আমাদের যে মোবাইল নাম্বারটা দিয়েছি সেই মোবাইলে কিন্তু একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা দিয়ে কিন্তু আমাদের ভেরিফাই করতে হবে।
দেখুন মোবাইল নাম্বার কিন্তু আমাদের ভেরিফাই হয়ে গেছে। এবার আমরা নিচে এসে সেভ অ্যান্ড নেক্সট বাটনের মধ্যে ক্লিক করব। তা যখনই সেভ অ্যান্ড নেক্সট বাটনের মধ্যে ক্লিক করলাম আমাদের কিন্তু বেসিক ইনফরমেশান সেভ হয়ে গেল এবং পরবর্তী ইন্টারফেস অ্যাড্রেস সেকশন দেখাচ্ছে। এখান থেকে কিন্তু আমাদের অ্যাড্রেসগুলো সঠিকভাবে ফিল আপ করতে হবে। তো এখানে অ্যাড্রেসের ফার্স্ট লাইন রয়েছে, এখানে অ্যাড্রেসের সেকেন্ড লাইন রয়েছে, এখান থেকে কিন্তু আমাদের পিনকোড বসাতে হবে, এখান থেকে কান্ট্রি চুজ করতে হবে, এখান থেকে স্টেট চুজ করতে হবে, ডিস্ট্রিক্ট চুজ করতে হবে এবং সাব ডিভিশন এবং রুরাল না আরবান এটা কিন্তু আপনাদের এখান থেকে সিলেকশন করতে হবে। এবং নিচে দেখুন মিউনিসিপ্যালিটি রয়েছে, মিউনিসিপ্যাল কর্পোরেশন নেম রয়েছে, ওয়ার্ড নাম্বার বসাতে হবে, পোস্ট অফিস বসাতে হবে, পুলিশ স্টেশন, হোল্ডিং নাম্বার, এই টোটাল জিনিসগুলো কিন্তু আপনাদের বসাতে হবে। এরপর একটু নিচে এসে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কমিউনিকেশন অ্যাড্রেস কিন্তু আমাদের বসাতে হবে। অর্থাৎ প্রথমে কিন্তু আমরা ডিটেলস অফ বিজনেস অর্থাৎ যেখানে আমাদের ব্যবসাস্থল সেই ব্যবসার টোটাল অ্যাড্রেসটা আমরা বসালাম। এরপর কিন্তু আমাদের কমিউনিকেশন অ্যাড্রেসটা বসাতে হবে, অর্থাৎ আধার কার্ডে যে অ্যাড্রেস থাকবে সেই অ্যাড্রেসটা আমরা এখান থেকে বসিয়ে দেবো। তা আমি টোটাল অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দিলাম এবং অ্যাড্রেসটি সঠিকভাবে বসানোর পর আমরা সেভ অ্যান্ড নেক্সট বাটনের মধ্যে ক্লিক করব। তা যখনই সেভ অ্যান্ড নেক্সট বাটনের মধ্যে ক্লিক করলাম এবার কিন্তু এখান থেকে আমাদের ডিটেলস অফ বিজনেস অর্থাৎ ব্যবসার টোটাল ডিটেলসগুলো বসাতে হবে। তো প্রথমেই রয়েছে নেম অফ ফার্ম অর্থাৎ আমাদের কোম্পানির নাম এখান থেকে বসাতে হবে, অর্থাৎ যে নামে আমরা বিজনেস খুলেছি সেই নামটি সঠিকভাবে আমরা এখানে বসিয়ে দেবো। এবং রাইট সাইডে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ কী ক্যাটাগরির ব্যবসা আপনারা এখান থেকে করতে চাইছেন সেই ক্যাটাগরি কিন্তু আপনারা এখান থেকে চুজ করবেন। তা ক্যাটাগরি চুজ করার পর এখান থেকে এক্সপেক্টেড ডেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস রয়েছে, অর্থাৎ কবে থেকে আপনাদের ব্যবসা শুরু হয়েছে সেই ডেটটা কিন্তু অ্যাপ্রক্সিমেট আপনারা এখানে ক্লিক করে কিন্তু একটা ডেট সঠিক আপনারা এখান থেকে বসিয়ে দেবেন। এবং রাইট সাইডে দেখুন রেন্ট অর অ্যানুয়াল ভ্যালুয়েশন বলে একটি অপশন রয়েছে, অর্থাৎ যে ঘরটি আপনারা ভাড়া নিয়েছেন ব্যবসার জন্য সেই ঘরটি যদি রেন্টে নেওয়া হয় তাহলে আপনারা কত টাকা রেন্ট দিচ্ছেন সেই রেন্ট ভ্যালুয়েশনটা কিন্তু আপনাদের এখান থেকে বসাতে হবে। এখান থেকে কিন্তু আপনাদের ব্যবসাটি কোন ক্যাটাগরির নেচারের মধ্যে পড়ছে সেটা কিন্তু সিলেকশন করতে হবে। এবং এখানে নিচে দেখছেন ওয়ার্কশপ অ্যাড্রেস রয়েছে, অর্থাৎ আপনাদের ব্যবসা যেখানে হচ্ছে সেখানকার অ্যাড্রেস আপনারা বসিয়ে দেবেন। গোডাউন অ্যাড্রেস থাকলে আপনারা গোডাউন অ্যাড্রেস দিতে পারেন। লাইসেন্স অ্যাপ্লাইড ফর ইয়ার্স অর্থাৎ কত বছরের জন্য আপনারা ট্রেড লাইসেন্সে অ্যাপ্লাই করছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কত বছরের জন্য অ্যাপ্লাই করছেন। অনেকে 1 বছরের জন্য অ্যাপ্লাই করে, অনেকে 3 বছরের জন্য অ্যাপ্লাই করে। তা আমরা এখানে ক্লিক করলে কিন্তু দেখুন এখান থেকে কিন্তু দেখিয়ে দিচ্ছে 1 বছর এবং 3 বছরের জন্য কিন্তু আমরা একসঙ্গে অ্যাপ্লাই করতে পারবো। তা আপনারা যত বছরের জন্য ট্রেড লাইসেন্সে অ্যাপ্লাই করবেন এখান থেকে কিন্তু অবশ্যই সিলেকশন করে দেবেন। তো যেহেতু এটা আমরা একটা জুয়েলারি শপ, এই জুয়েলারি শপের আমরা একটি ট্রেড লাইসেন্স বার করব, সেজন্য এখান থেকে আমরা এন্টারপ্রাইজ অফ অর্নামেন্টস অফ ফ্যান্সি আইটেম যে অপশানটা রয়েছে সেই অপশানটি কিন্তু আমরা এখান থেকে সিলেকশন করেছি। এবং এই অপশানটি চুজ করার পর এখান থেকে কিন্তু আমি একটি অপশান পেয়েছি জুয়েলারি শপ স্মল। তার নতুন এই জুয়েলারি শপ স্মল অপশানটি কিন্তু রেটটা অনেক কম রয়েছে, অর্থাৎ 300 টাকা করে অ্যানুয়াল ফি রয়েছে এবং 120 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফি, অর্থাৎ 1 বছরের জন্য কিন্তু 420 টাকা আমাদের পে করতে হবে। তা আমরা এখান থেকে জুয়েলারি শপ দেখিয়ে দিয়েছি এবং জুয়েলারি শপ স্মল যে অপশানটি রয়েছে সেই অপশানটি আমরা এখান থেকে সিলেকশন করে দেবো। এবং এখান থেকে আমরা একসঙ্গে 3 বছরের ট্রেড লাইসেন্সটা বানাবো। যেহেতু 3 বছরে আমাদের 900 টাকা প্লাস 360 টাকা অর্থাৎ 1260 টাকা আমাদের চার্জ পে করতে হবে, আমরা 3 বছরের একসঙ্গে করব। এখান থেকে কিন্তু আমরা অ্যাড্রোয়ের মধ্যে ক্লিক করলাম। তা যখনই অ্যাড্রোতের মধ্যে ক্লিক করলাম এখান থেকে আমাদের দেখাচ্ছে টাইপ অফ ওনারশিপ অর্থাৎ কোন ধরনের ওনারশিপ আমরা রয়েছি। তা আমরা এখান থেকে প্রোপাইটার ওনারশিপ সিলেক্ট করে দেবো। এখান থেকে আমরা নাম বসিয়ে দেবো অর্থাৎ মালিকের নাম অর্থাৎ যার নামে ট্রেড লাইসেন্স হচ্ছে। এখান থেকে মোবাইল নাম্বার বসিয়ে দেবো, এখান থেকে অ্যাড্রেস বসাবো এবং ইমেল আইডি অবশ্যই বসিয়ে আমরা ওকে বাটনের মধ্যে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এখান থেকে কিন্তু অ্যাড রো কলামে ক্লিক করে আমরা কিন্তু রো অ্যাড করে দিচ্ছি এবং এর মধ্যে টোটাল ডিটেলসগুলো কিন্তু সঠিকভাবে আমরা বসিয়ে দিচ্ছি। তো যদি ডিটেলসে কোনো ভুল থাকে অর্থাৎ মোবাইল নাম্বার আপনারা ভুল বসান বা আপনাদের নামের স্পেলিং ভুল বসান তাহলে কিন্তু এখানে একটি এডিট অপশন রয়েছে, এডিটে ক্লিক করে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। তো আমাদের সব ডিটেলসগুলো ঠিক রয়েছে। এবার নিচে এসে আমরা অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে সেভ অ্যাজ ড্রাফট অপশন রয়েছে, এই সেভ অ্যাজ ড্রাফট অপশনের মধ্যে আমাদের ক্লিক করতে হবে। তো এবারে যে ট্রেড লাইসেন্স বানানোর সিস্টেমটি করেছে আপনাদের কিন্তু স্টেপ বাই স্টেপ এগোতে হবে। অর্থাৎ প্রথমে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ড্রাফট কলামটি রয়েছে, অর্থাৎ সেভ অ্যাজ ড্রাফটের মধ্যে প্রথমে আপনাদের ক্লিক করতে হবে। তা যখনই সেভ অ্যাজ ড্রাফটের মধ্যে আমরা ক্লিক করলাম আমাদের কিন্তু পরবর্তী যে আইকনটি সেই আইকনটি কিন্তু নীল হয়ে গেল, অর্থাৎ প্রিভিউ ডিটেলস আমাদের কাছে চলে আসলো। এবার আমাদের যে কাজটি করতে হবে প্রিভিউ ডিটেলসের মধ্যেও কিন্তু আমাদের ক্লিক করতে হবে। তা যখন আমরা প্রিভিউ ডিটেলসের মধ্যে ক্লিক করবো আমাদের সামনে কিন্তু একটি প্রিভিউ অপশন চলে আসবে। এই প্রিভিউতে আমরা যে ফর্মটি ফিল আপ করলাম সেই ফর্মটি কিন্তু পুরো দেখাবে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে। আপনারা ফর্মটি চাইলে কিন্তু একবার মিলিয়ে নিতে পারবেন ভালো করে, অথবা আপনারা এখানে ক্রস করে দেবেন। তা যখনই ক্রস করবেন দেখতে পাচ্ছেন আপনাদের সামনে প্রিভিউ সার্টিফিকেট বলে আরও একটি অপশন চলে আসবে। এই প্রিভিউ সার্টিফিকেটের মধ্যেও কিন্তু আপনাদের ক্লিক করতে হবে, কারণ প্রিভিউ সার্টিফিকেটে যখনই আপনারা ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সাবমিট যে কলামটি রয়েছে এই কলামটি কিন্তু অ্যাক্টিভ হবে। তা আমরা দেখুন প্রিভিউর মধ্যে যখনই ক্লিক করলাম আমাদের সামনে একটি প্রিভিউ সার্টিফিকেটের অপশনও চলে এসেছে এবং প্রিভিউ সার্টিফিকেট কিন্তু ডাউনলোড হয়ে গেছে। অর্থাৎ আমরা এখান থেকে কিন্তু সার্টিফিকেটটা একবার ভালো করে মিলিয়ে দেখতে পারবো আমরা যে ফর্মটি ফিল আপ করেছি ফর্মটি সঠিকভাবে ফিল আপ হয়েছে কিনা। এবার আমরা সার্টিফিকেটটি একবার প্রিভিউ দেখে আমরা সার্টিফিকেটটাকে বন্ধ করে দেবো এবং আমাদের লাস্ট অপশানটি রয়েছে সাবমিট অপশান। এখনও কিন্তু আমাদের ডকুমেন্টস অ্যাটাচমেন্ট করার অপশানটি কিন্তু আসেনি। তার ডকুমেন্টস অ্যাটাচমেন্ট করার অপশানটি তখনই আসবে যখন আমরা সাবমিট করে দেবো।
দেখুন সাবমিট করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে দেখাবে এরার অ্যাটাচমেন্ট আপলোড ইজ মিসিং। এবার কিন্তু আপনাদের ডকুমেন্টসটি আপলোড করতে হবে, অর্থাৎ আপনাদের যখনই সাবমিট করবেন তখন একটি এরার অপশন আসবে। এরার অপশনটি আসার পর এবার কিন্তু আপনারা ডকুমেন্টসটিকে আপলোড করতে পারবেন। তা প্রথমে দেখতে পাচ্ছেন আইডেন্টিটি প্রুফ, এখান থেকে কিন্তু আপনারা আধার কার্ড চুজ করে দেবেন, অর্থাৎ প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি ডকুমেন্টস আপনারা এখান থেকে আপলোড করতে পারবেন। আমরা এখান থেকে আধার কার্ডটিকে আপলোড করে দেবো এবং আধার কার্ডটি সিলেকশন করার পর এখান থেকে আপনারা চাইলে জেপিজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাটে 512 কেবির মধ্যে কিন্তু আপনারা আধার কার্ড আপলোড করতে পারবেন। এবং সেকেন্ড অপশনটি রয়েছে প্রুফ অফ অনারশিপ, অর্থাৎ এখান থেকে কিন্তু আপনাদের প্রুফ অফ অনারশিপ যে কোনো একটি ডকুমেন্টস আপলোড করতে হবে। তা আমরা অবশ্যই এখান থেকে কারেন্ট মিউনিসিপ্যাল ট্যাক্স রিসিপ্ট আমরা সিলেকশন করে দেবো এবং এখান থেকে কিন্তু আমরা মিউনিসিপ্যাল ট্যাক্সের রিসিপ্টটাকে আপলোড করে দেবো। তা আমাদের যেহেতু কারেন্ট মিউনিসিপ্যাল ট্যাক্স রিসিপ্ট রয়েছে, আমরা মিউনিসিপ্যাল ট্যাক্স রিসিপ্ট সিলেকশন করে এখান থেকে কিন্তু আমাদের অ্যাটাচমেন্ট করে দেবো 1024 কেবির মধ্যে, অর্থাৎ 1 MBর মধ্যে। তা আমরা অ্যাটাচমেন্ট ফাইলের মধ্যে ক্লিক করব। তা আমাদের ডেস্কটপের মধ্যে কিন্তু আমরা কল্পনা জুয়েলার্স একটি ডকুমেন্টস রেখেছি। এই ডকুমেন্টসের মধ্যে একটি রয়েছে আধার কার্ড এবং আরেকটি রয়েছে ট্যাক্সের রিসিপ্ট। তা প্রথমে আমরা আধার কার্ডটিকে আপলোড করে দেবো। তা যখনই অ্যাটাচমেন্টের মধ্যে ক্লিক করলাম আমাদের কিন্তু আধার কার্ডটি অ্যাটাচমেন্ট হয়ে গেল। এবার কিন্তু আমাদের প্রুফ অফ অনারশিপ, অর্থাৎ আমাদের এখান থেকে ট্যাক্সের বিলটা কিন্তু আপলোড করতে হবে। তা অ্যাটাচ ফাইলের মধ্যে আমরা আবার ক্লিক করে দিয়েছি। তা যখনই অ্যাটাচ ফাইলের মধ্যে আমরা ক্লিক করেছি তা ট্যাক্সের বিলটা কিন্তু আপলোড হয়ে গেছে। এবার একটু নিচে এসে আমরা অ্যাকসেপ্ট বাটনের মধ্যে ক্লিক করলাম। তা যখনই অ্যাকসেপ্ট বাটনের মধ্যে ক্লিক করলাম এখানে কিন্তু সেভ অপশন আবার চলে এসছে। এই সেভ অপশনের মধ্যে আমরা ক্লিক করে দেবো। দেখুন সেভ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের দেখাচ্ছে ডকুমেন্টস আপলোড ডান। এবার সাবমিট করলে কিন্তু আমাদের ট্রেড লাইসেন্স ডাউনলোড করার অপশন চলে আসবে এবং শুধুমাত্র পেমেন্ট আমাদের করতে হবে। তা আমি স্টেপ বাই স্টেপ সব ডিটেলসগুলো একে একে দেখাবো, আপনারা আর 2 মিনিট ওয়েট করুন, তাহলে কিন্তু আপনারা টোটাল জিনিসটা শিখে ফেলতে পারবেন। এবার আমরা দেখতে পাচ্ছেন বন্ধুরা সাবমিট বাটনের মধ্যে ক্লিক করে দেবো। তা যখনই সাবমিট বাটনে আমরা ক্লিক করলাম আমাদের কিন্তু ট্রেড লাইসেন্সের অ্যাকনোলেজমেন্ট স্লিপ কিন্তু দিয়ে দিচ্ছে। তা যখনই এগ্রি বাটনের মধ্যে ক্লিক করবে এখান থেকে আমাদের টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে 1260 টাকা পে করতে হবে এবং এখান থেকে একটি রেজার পে অপশন রয়েছে। রেজার পে থেকে আমরা কিন্তু ট্রেড লাইসেন্সের 1260 টাকা পে করে দেবো। তা দেখুন রেজার পের মধ্যে ক্লিক করে আমরা পে অপশনের মধ্যে ক্লিক করলাম। তা যখনই শো কিউআরের মধ্যে ক্লিক করলাম এই কিউআর কোডের মাধ্যমে কিন্তু আমরা টাকা পেমেন্ট করে দিতে পারবো। এছাড়াও যাদের গুগল পে, ফোনপে, পেটিএম নেই তারা কিন্তু অবশ্যই নেট ব্যাঙ্কিং বা ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। দেখুন আমাদের পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের পেমেন্ট অ্যাকনোলেজমেন্ট স্লিপ দিয়ে দিয়েছে। এই অ্যাকনোলেজমেন্ট স্লিপ আপনারা কিন্তু এখান থেকে ডাউনলোড করে রাখতে পারবেন। এই ইডিস্ট্রিক্ট পোর্টালের মধ্যে যখনই আমরা ক্লিক করলাম আমাদের দেখুন লাস্ট যে ইডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে আমরা ট্রেড লাইসেন্সটা বানালাম এটা কিন্তু অ্যাপ্রুভ স্ট্যাটাস দেখাচ্ছে এবং এখান থেকে 3টে অপশন রয়েছে। প্রথম অপশনটি রয়েছে দেখুন বন্ধুরা এখানে ক্লিক করলে দেখাচ্ছে ডাউনলোড সার্টিফিকেট, অর্থাৎ এখানে ক্লিক করে আপনারা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন, এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন এবং এখান থেকে ডাউনলোড অ্যাকনোলেজমেন্টও করতে পারবেন। তা আমরা প্রথম অপশনটিতে ক্লিক করব ডাউনলোড সার্টিফিকেট, কারণ আমরা সার্টিফিকেটটাকে ডাউনলোড করে এবার কিন্তু এটাকে ল্যামিনেশন করব। তা যখনই সার্টিফিকেট ডাউনলোডের মধ্যে ক্লিক করলাম আমাদের এখানে অ্যাকশন বাটন দেখাচ্ছে। এই অ্যাকশন বাটনের তলায় কিন্তু ডাউনলোড করার অপশন চলে এসেছে। আমরা এখানে ক্লিক করে সার্টিফিকেটটাকে ডাউনলোড করে ফেলবো। বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর অনলাইন রিলেটেড প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো রাখবেন। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন। আবার ফিরে আসবো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। টাটা, বাই বাই, জয় হিন্দ।